নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ ডিম আর শীতের সবজি দিয়ে একটা রেসিপি করব। রেসিপির জন্য 4টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে 7-8টা পেঁয়াজ কলি, একটা মাঝারি সাইজের আলু কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের গাজর কুচিয়ে নিয়েছি। একটা বড় বেগুনের অর্ধেকটা টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ফুলকপি। ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। ডিমের এই রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ, আর খেতেও কিন্তু বেশ ভালো। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার সামান্য একটু দিচ্ছি নুন, 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর ওই একই পরিমাণ মানে 1/4 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কাটা তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার ডিমগুলো ভেজে নেব। মিনিট 2 পর ডিমের অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে ডিমের 2 পিঠ ভেজে নিয়েছি। এবার ডিমগুলো একটা পাত্রে তুলে নেব। একই কড়াই আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ডিমটা আমি কেটে ভেজেছি বলে দেখুন তেলটা ফেনা হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা এটা ইগনোর করবেন। জিরেটা লাল করে ভেজে নিলাম। এবার আলু, ফুলকপি, গাজরটা দিয়ে দেবো। আলু, গাজর, ফুলকপিটা 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর বেগুন। বেগুন, পেঁয়াজ কলি দিয়ে মিনিট 2 ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো দিচ্ছি নুন, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই নুন, হলুদ, লঙ্কা ছাড়া কিন্তু আর কোনো মশলা ব্যবহার করবো না। আপনারা হয়তো ভাবতে পারেন এটা অন্য কোনো মশলা না দিলে হয়তো খেতে ভালো হবে না, সেটা কিন্তু একদমই নয়। সমস্ত মশলা মিশিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিলাম। এবার খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু গরম জল। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, মানে এই সবজিটুকু সেদ্ধ হতে যা জলের প্রয়োজন হবে সেটুকু দিলেই হবে। এবার হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো।
এবার এই জলটা একটু কমে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব। 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি, আর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার হালকা হাতে একটু নেড়ে নেব। নাড়াচাড়াটা খুবই সাবধানে করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। হালকা হাতে মিনিট খানিক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে দেব। আর এই রান্নাতে কিন্তু ধনেপাতাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। শীতের সবজি দিয়ে ডিমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।